আজকে তৈরি করলাম 3 রকমের ভর্তা। বাঙালি মানেই কিন্তু ভর্তা। ভর্তা ছাড়া কিন্তু বাঙালিদের খাওয়াই জমে না। তো পুরোপুরি বাঙালি খাওয়া কিন্তু ভর্তা দিয়েই করা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখানে আপনাদের জন্য 3 রকমের ভর্তা রেসিপি নিয়ে এসেছি। এগুলো খুব সহজ ভর্তা, কিন্তু অনেকেই আছে এই ভর্তাগুলো ঠিকমতো তৈরি করতে পারে না, আর তাই ঠিক স্বাদটাও পায় না। তো আমি এখানে প্রথমে ঢ্যাঁড়সগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে এইরকম স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে আরও ছোটো বড়ো করতে পারেন। তো এই মাপটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। আর এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এগুলো একটু ভাপ দিয়ে নিব। সামান্য কিছু পানি দিব, যাতে পানিটা ঢ্যাঁড়সের সাথেই শুকিয়ে যায়। আর সামান্য একটু লবণ দিব। খুব বেশি পানি দিয়ে ঢ্যাঁড়স সিদ্ধ করলে কিন্তু কালার নষ্ট হয়ে যায়। আর এখানে পটলগুলো খোসা সহ এভাবে করে কেটে নিয়েছি, আর আলুগুলোও কেটে নিয়েছি। এগুলো সবই আমি সিদ্ধ করে নেব। তো এখানে ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গিয়েছে, পটলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। পানি দিয়েছি একটু বেশি, কেননা পটলের খোসাগুলো ভারী হয়, সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এটাকে আমি ঢ্যাঁড়সের ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে নরম করে মেখে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষলে নিতে হবে। আর এরপর মরিচ আর ঢ্যাঁড়সগুলো এইভাবে কচলে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। ঢ্যাঁড়স ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে। যারা ঢ্যাঁড়সে পছন্দ করে, ঢ্যাঁড়সটা একটু পিছলে পিছলে, এটা কিন্তু বাচ্চারাও পছন্দ করে। আর এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে কি ঝাঁঝ হয়েছে। এই ভর্তাটা দিয়ে কিন্তু ভাত বা খুদে ভাত যাই খাও না কেন একদম মজাদার হবে। এই ভর্তাটা আমি তৈরি করে ফেলেছি। আর এইদিকে আমার পটলটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এবারে চেক করে নেব পটলটা কতটুকু সিদ্ধ হয়েছে। আর এই ভর্তাটা দেখতে পাচ্ছ একদম পিছলে একদম সবুজ একটা কালার রয়ে গেছে। তো এখানে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এইভাবে করে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজ ভেজে নিয়েছি। অনেকে কিন্তু আলুর ভর্তায় কাঁচা পেঁয়াজ ব্যবহার করে, কিন্তু আমি পেঁয়াজটা ভেজে দিই। এতে করে স্মেল ভালো হয়, টেস্টও ভালো হয়। একটু লবণ দিয়ে প্রথমে মরিচগুলো গুঁড়ো করে নিয়েছি, এবার পেঁয়াজের সাথে একসাথে মেখে নিয়েছি। আর এবার আলুগুলো ভেঙে চটকে নেব। সব কিছু একসাথে মেখে নেব। আর এই মাখাটাই কিন্তু আলু ভর্তার মূল। যত বেশি ভালো করে মাখতে পারবে ততই মজা হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল না দিলে তো ভর্তার ঝাঁঝই আসে না। তো আমি তেল দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানটা মন্ডু তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছি কতটা কালারফুল হয়েছে এই ভর্তাটা। আর এবারে পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল, আর এই সিদ্ধ পটল দিয়ে আমি এখানে তৈরি করে নেব পটলের ভর্তা। সিদ্ধ করা পটলগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে পাটায় পিষে নিতে পারো। আর এখানে শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে গোটা রসুন আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এগুলো একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে নরম হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো, আর মরিচটা যাতে একটু ভাজা হয়ে যায়। এরপর এর মধ্যে কিন্তু আমি একটু মশলা দিয়ে দেব। তেমন কোনো মশলা না, জাস্ট মরিচ হলুদের ফাঁকি, ধনিয়া ফাঁকি, এই সব কিছু দিয়ে দিতে হবে একটু ভেজে নেওয়ার পর, যাতে করে পেঁয়াজের একটা স্মেল চলে আসে। তো এভাবে করে কিন্তু পটলের ভর্তাটা একটু আনকমন হয়ে যায়, আর এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। পোলাও ভাতের সাথেও কিন্তু এই পটলের ভর্তাটা খাওয়া যায়। বাড়িতে অতিথি আসলেও একটা আইটেম হিসেবে ওদের সামনে আপনারা দিতে পারেন এই পটলের ভর্তাগুলো। তো ভর্তা কিন্তু আমরা অনেক রকমেরই খেয়ে থাকি, কিন্তু আমার মনে হয় না এরকমভাবে পটলের ভর্তা আগে কেউ কখনো খেয়েছে। যদি খেয়ে থাকে তাহলেও ভালো। আজকে আমারটা দেখে আরও একবার খেয়ে দেখবে, আরও বেশি মজা পাবে। হলুদের ফাঁকি দিয়ে দিয়েছি, মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি, ধনিয়া ফাঁকিও দিয়ে দিয়েছি। আর এবারে এগুলো একটু কষিয়ে নেব। যেহেতু আমি একটু পানি অ্যাড করেছিলাম, পানিটা শুকানো পর্যন্ত জাল করে নিচ্ছি। এবারে এর মধ্যে পেস্ট করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু পটলটা খোসা সমেত নিয়ে নেবে, তাহলে কিন্তু একদম আঠালো আঠালো হবে। তো এবারে এগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এই ভর্তাটা তৈরি করতে হবে। তো তোমরা কিন্তু চাইলে প্রতিদিন সকালবেলা আমরা নাস্তার সময় কিন্তু একটু ভর্তা বাছি, না হলে নাস্তাটাই জমে না। তো এইভাবে করে কিন্তু তোমরা এই ভর্তাগুলো তৈরি করতে পারো আর খেতে পারো। এটা কিন্তু খুবই মজা লাগবে। আমার ভর্তাগুলো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ভর্তা আইটেমগুলো, তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নিত্য নতুন আমার রেসিপিগুলো তোমরা দেখতে পাবে। আর এইভাবে করে বাড়িতে ট্রাই করে দেখবে। এই পটলের ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে। দেখতে পাচ্ছি কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে, তার মানে কিন্তু আমার ভর্তাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে ভাজা জিরা দিয়ে দেবো। তো তোমরা যারা ভাজা জিরার স্মেলটা পছন্দ করো না, তারা কিন্তু চাইলে এখানে ধনেপাতা কুচিয়ে দিতে পারো, কিন্তু আমি যেহেতু এটা কষিয়ে করেছি তাই আমি এর মধ্যে ভাজা জিরা দিয়ে দেবো। ভাজা জিরা দেওয়ার পর এই থেকে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবে। আর তেল ছেড়ে দিলেই কিন্তু একটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এভাবে করে কিন্তু তোমরা ভর্তাগুলো তৈরি করে খেতে পারো। তো এভাবে করে তৈরি করে খাবে, আর কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে।
আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে নিয়ে নেব। তো তোমরা কিন্তু এইভাবে করেই ভর্তাটা তৈরি করবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের ভর্তাটা কেমন হয়েছে। আমার ভর্তাটা কিন্তু খুবই দারুণ হয়েছে, যেমন সুন্দর কালার হয়েছে তেমন মজা খেতে হয়েছে। তো যারা ঝাল আরও বেশি খাও তারা কিন্তু চাইলে এর মধ্যে বাটা মরিচ অ্যাড করে দিতে পারো। এবার আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এভাবে করে ট্রাই করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।